যারা দুষ্কৃতিকারী, তোমরা যারা দুষ্কৃতি করেছো, যারা না বুঝে করেছো, সাবধান হয়ে যাও, তওবা করো, ফিরে আসো। আর যারা গোরামি করেছো, মনে রাখবা তোমরাও আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের মতো ঝুলতে বেশি দেরি হবে। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আউলিয়াই হচ্ছে সাহাবায়ে কেরাম। এভাবে পর্যায়ক্রমে ক্রমে যুগের পর যুগ এসেছে, যুগের পর যুগ আউলিয়ায়ে কেরামরা ছিল। কিন্তু আজকে বাংলাদেশ আজকে কি হয়েছে, একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার দিকে চলে গিয়েছে। ক্ষমতা বা আপনার এই মনে করেন ধর্মীয় ব্যাপারের মধ্যে আপনার আওয়ামী লীগ বিএনপি, এটা মসজিদের বাইরে, মসজিদের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, আপনার জাতীয় পার্টি নাই। এখানের মধ্যে আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, রাসূলের আশিক, ঠিক কিনা বলেন? এখানের মধ্যে আর অন্য কোনো পরিচয় চলে না। কিন্তু আজকে দেখা গেল যে কতগুলো দুর্বৃত্ত, কতগুলো অমানুষ, কতগুলো অসভ্য, আমি মনে করি হাতে গোনা কয়েকজন মাত্র এই অসভ্যগুলা কি করেছে আপনি দেখেন। সারা বাংলাদেশের মধ্যে আজকে কয়েকটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যে আউলিয়া কেরামের মাজারগুলোকে ভেঙে ফেলেছে, ঠিক কিনা বলেন? এরা কত বড় অমানুষ, কত বড় এরা বিপদগামী। দেখেন এই বাংলাদেশের মধ্যে আমরা জানি কোনো নবী রাসূল আসে নাই, এই বাংলাদেশের মধ্যে কোনো সাহাবা আসে নাই, এই বাংলাদেশের মধ্যে এসেছে হক্কানি আউলিয়া, যাদের কারণে যারা কলেমা পড়াইয়া তোদের বাপদাদাকে মুসলমান করাইছে, ঠিক কিনা বলেন? আজকে সেই চোরেরা, সেই অমানুষেরা আজকে একটা সুযোগ নিয়েছে স্টুডেন্ট পাওয়ারের। তারা কি করছে, এটাকে বিতর্কিত করার জন্য, ছাত্রদেরকে বিতর্কিত করার জন্য আজকে ওই অমানুষেরা কি করেছে, আউলিয়া কেরামের মাজার ভাঙ্গা শুরু করেছে, ঠিক কিনা? এটা মাজার ভাঙ্গা যে আউলিয়া কেরামে আপনি দেখেন, সেদিন বেশি দূরে গত হয় নাই যখন জঙ্গিবাদীরা, সেই আব্দুর রহমান জঙ্গি, সেই বাংলা ভাই যখন শাহজালালের মাজারের মধ্যে যখন বোম ফুটিয়েছিল, বেশি দেরি হয় নাই, তাদেরকে ফাঁসিতে লটকাতেও বেশি দেরি হয় নাই। বাংলার মানুষ সেটা দেখেছে, ঠিক কিনা বলে? আজকে তোমরা শুরু করেছো, আজকে একটা কুসংস্কার পাইছো, আর হিন্দুদের সেই মন্দিরগুলাকে রক্ষা করার তোমরা এটা সংস্কার পাইছো না। হিন্দুদের সেই মন্দিরগুলাকে মুসলমানের ছেলেরা পাহারা দেয় না, দিনরাত পাহারা দিয়ে রক্ষা করতেছে, বলতেছে সংখ্যালঘু। আমি সেটাকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। হ্যাঁ, তাদেরকে ধর্মের স্বাধীনতা সবারই আছে, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। তো তোমরা কোনটা বুঝা আউলিয়া কেরাম তোমাদের কি ক্ষতি করেছে? আরে আউলিয়া কেরামের মাধ্যমেই তোমরা ইসলাম পেয়েছো, আউলিয়া কেরামের মাধ্যমেই তোমরা বাংলাদেশ পেয়েছো। আউলিয়া কেরাম যদি না থাকতো, তাদের দুয়াতে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই আউলিয়া কেরামের কারণে আজকে আপনি গর্বের সাথে বলতে পারি আমি বাংলাদেশি মুসলমান, আমি বাঙালি, এভাবে আপনি গর্ব করে বলতে পারছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আউলিয়া কেরামের শানে আপনি আঘাত দিয়ে আপনি মনে রাখবেন, যারা এটাকে করেছে, যারা এটাকে এই কাজটাকে, এই নিকৃষ্ট কাজটাকে করেছে, এরা ধরা খাবে যেই রকম ধরা খেয়েছে বাংলা ভাই, যেই রকম ধরা খেয়েছে আব্দুর রহমান খবিশের মতো সেই জঙ্গি, তারা যেভাবে ধরা খেয়েছে, তাদের থেকেও নিকৃষ্ট এইগুলা, এই অসভ্যদের বিচার হবে, ঠিক কিনা বলে? বাংলার মানুষ আর চায় না যে আউলিয়া কেরামের মাজারের মধ্যে হামলা করুক। বাংলার মানুষ চায় সবাই শান্তিতে বাঁচতে। আজকে একটা ক্ষমতার উত্থান পতন হয়েছে, ক্ষমতার উত্থান পতন হবেই স্বাভাবিক, এটা জাগতিক নিয়ম, এটা জাগতিক কাণ্ড। যে বিএনপি একসময় ক্ষমতা ছিল, আবার ক্ষমতা হারিয়েছে, আওয়ামী লীগ এসেছে, আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, আবার কি করবে, বিএনপি আসবে বা অন্য দল আসবে বা জাতীয় পার্টি যেই আসো, এটা তো দুনিয়ার সিস্টেম, এটা যাবে আসবে, এইভাবে চলছে। কিন্তু ধর্মের বিষয় নিয়ে মানুষ যেই রকম চোখ নিয়ে কিনে করে না, চোখ নিয়ে বা আপনার কি করে না, ওই রকম ভাবে যে খেলা করে না। তোমরা যারা চোখ নিয়ে খেলায় মেতেছ, তোমরা দেখবে অচিরেই তোমরা দৃষ্টি হারাবে। আউলিয়া কেরামের সম্মান অটুট থাকবে এবং ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ভাই বন্ধুগণ, আমি তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে, এখানে একটা মিডিয়া চলছে, আমি তাদের মাধ্যমে তাদের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই, যারা দুষ্কৃতিকারী, তোমরা যারা দুষ্কৃতি করেছো, যারা না বুঝে করেছো, সাবধান হয়ে যাও, তওবা করো, ফিরে আসো। আর যারা গোরামি করেছো, মনে রাখবা তোমরাও আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের মতো ঝুলতে বেশি দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা, সঠিক আকীদা পোষণ করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন।